পশ্চিমবঙ্গ থেকে কোথা থেকে এসেছে? মুর্শিদাবাদ বহরমপুর থেকে। খুবই ভালো লেগেছে, পুলিশ প্রশাসন খুব ভালো, সবকিছু ব্যবস্থা ভালো, খুব ভালো লাগলো। সব এই জায়গায় এসে খুব আনন্দিত হলাম। গাড়ি খুব ভালো ছিল, ট্রেনের ব্যবস্থা ভালো ছিল, সবকিছুই ব্যবস্থা। যারা এখন রিপাবলিক বাংলায় আপনাকে দেখছে তারা ভাবতেই পারেন যে তারা হয়তো প্রয়াগরাজে আসবেন। একবার তাদেরকে বলে দিন যে আপনি একজন মহিলা হিসেবে এখানে শাহী স্নান সারলেন, আপনার কি কোনো সমস্যা হয়েছে? কোনো না না, খুবই 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 ভালো। তারা আপনারা আসুন, কোনো ভয় নেই, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে আসুন, আমরা খুব ভালো নির্দ্বিধায় চলে আসুন। এখানে কোনো রকম থাকার কোনো অসুবিধা নেই, সমস্ত ব্যবস্থা ভালো, সারা রাত লোক, গোটা জায়গা জুড়ে লোক, পরিবেশ খুব ভালো, আলো, স্নান করার ব্যবস্থা, সমস্ত কিছু খুব সুন্দর। পুলিশ প্রশাসনের এখানে যথেষ্ট সহযোগিতা, খুব নিঃসন্দেহে খুব সেফটিভাবে আসুন, কোনো অসুবিধা। এটা যোগীরাজ বলেই সম্ভব, না না এটা সম্ভব না। না 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 না, এই পরিকাঠামো সম্ভব না, এই পরিকাঠামো পশ্চিমবঙ্গে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এত পরিকাঠামো এত ঢেলে সাজানো যাবে না। আমরা গঙ্গাসাগর গিয়ে অনেক হ্যারাস হয়েছি, হ্যাঁ, কিন্তু এখানে এসে কোনো হ্যারাস হয়নি। এখানে তো আজকে পুলিশ বলছে প্রায় 2 কোটির উপরে মানুষ চলে এসেছে, কিন্তু বোঝা যায় গঙ্গাসাগরে গিয়ে প্রচন্ড হ্যারাস হয়েছি। আমরা বলবো তার থেকে বেশি লোক আছে। আমরা তো সমস্ত মেলা ঘুরে ঘুরে দেখছি, সমস্ত পরিবেশটা দেখছি, কাল থেকে ঘুরছি, আমরা দেখে যা বুঝছি 2 কোটি কেন, তার তো অনেক বেশি লোক আছে। এবং সকাল পশ্চিমবঙ্গে এত বড় মেলা আয়োজন করার ক্ষমতাটা হবে না রাজ্য সরকার। জায়গাও নেই, তাছাড়া জায়গাও নেই, এত ভালো এটা কোনো মতেই সম্ভব নেই, আর ইচ্ছাও নেই এরকম করার। না না, আমরা গঙ্গাসাগর ঘুরে এসেছি, গঙ্গাসাগরেও এত ভালো পাইনি, কেন ওখানে লঞ্চ ব্যবস্থাটা হচ্ছে খুব টাফ। এখানে তো সেই জিনিসটা নেই, লঞ্চ পারাপার নাই। এখানে সব ব্রিজগুলো অস্থায়ী ব্রিজ, সহযোগিতা আছে, অস্থায়ী ব্রিজ প্রচুর করে দেওয়া আছে, রাস্তাঘাট এমন করে ওয়ে করে দেওয়া আছে যাতে কারো কোনো রকম কেউ হারিয়ে গেলেও ঠিক এক জায়গায় এসে পৌঁছে যাবে। এই বিষয়টাই কিন্তু রিপাবলিক বাংলা দর্শকদের দেখানোর বোঝানোর চেষ্টা করেছিলাম যে রাস্তা এত সুন্দরভাবে এখানে ভাগ করে দেওয়া রয়েছে, আপনারা যেদিক দিয়ে পুলিশ আপনাদেরকে পাঠিয়ে দিক না কেন, আপনারা যে সেই একটা পয়েন্টেই কিন্তু মিলতে পারবেন, অর্থাৎ দেখা করতে পারবেন। আর এখানে এই মুহূর্তে কিছুক্ষণ আগে হাওয়া কেমন আমি কথা বলছিলাম মুর্শিদাবাদ থেকে আগত কিছু পুণ্যার্থীদের সঙ্গে, ভক্তদের সঙ্গে। তারা বলছেন আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে এভাবে ঢেলে আয়োজন করা সম্ভব নয়, যেভাবে ঢেলে উত্তরপ্রদেশে আয়োজন করা হয়েছে। বলিয়ে संतों की जय, 51 करोड़ शिव के ज्योतिर्लिंग का बना है, महाकाल का मंदिर, और प्रयागराज में त्रिवेणी स्नान किया है, गंगा यमुना सरस्वती का। ये त्रिवेणी संगम में जरा स्नान करेছেন। सरकार ने बहुत अच्छी व्यवस्था की है, लेकिन थोड़ी सी ऐसा होना चाहिए कि लड़कियों के कपड़े के लिए उनको टेंट बनाना चाहिए, बाकी सब टेंट तो है इधर, पर इतने नहीं है। अच्छा टेंट और जाए, कैसा लग रहा है? कैसा लग रहा है? बढ़िया, बहुत बढ़िया लग रहा है, बहुत आनंद आ रहा है। हर हर महादेव। यहाँ पर साधुओं को देख के बहुत ही मन प्रसन्न हुआ, लग रहा है कि यहाँ पे आके जन्नत पा गए हम लोग। हमें बहुत अच्छा लगा है यहाँ आने में। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রয়াগরাজের হাওয়া কিন্তু এখন একটাই, দেশের সব সংস্কৃতি এক জায়গায় এসে মিশে গিয়েছে, এবং এটাই হচ্ছে প্রয়াগরাজের ছবি। আজকের মতো হাওয়া কেমন এখানেই শেষ করতে হচ্ছে, তবে যাওয়ার আগে বিদায় নেওয়ার একবার জোরসে হর হর মহাদেব, हर हर महादेव। हमें নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।